আজ আমরা এমন একটি ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছি যার যাত্রা শুরু হয় পাহাড় থেকে এবং শেষও হয় পাহাড়ে যেয়ে, অর্থাৎ পাহাড়ে পাহাড়ে যায় যার বেলা। আর হ্যাঁ, নাম যে তার পাহাড়িকা। হ্যাঁ, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন, যেটি চট্টগ্রাম ও সিলেটের মধ্যে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন, যে যাত্রাপথে পড়বে বাংলাদেশের সবচাইতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রেলপথ, যেখানে আমরা উপভোগ করব পাহাড়, চা বাগান সহ ছোট বড় বেশ কিছু নদী নালা ও খালবিল। তবে চলুন আজ আমরা ভ্রমণ করি এই পাহাড়িকার সাথে এবং উপভোগ করি তার যাত্রাপথের দুপাশের সৌন্দর্য। ওই যে আমাদের ট্রেন ঢুকে গেল পাহাড়ের মধ্যে। এখন আমাদের দেখা হবে পাহাড়িকার সাথে পাহাড়িকার। এই যে পাওয়া যায় ওই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এই আজকের এই ভিডিওর মধ্যে আরেকজন ব্যক্তিকে যদি না দেখায় তাহলে ভিডিওটি আসলে অসম্পূর্ণ থেকে যায়। আমার মনে হয় কোনো বধির লোককে যদি এই লাইনে ট্রেনে সরানো হয় তার কাজ ঠিক হয়ে যাবে। ৭৭, ৭৬, ৭৪, ৭৩, এটা কি জরিমানা সহ হয়? জরিমানা মানে তাহলে কি হবে টোটাল ভাড়া? মিটার গেজের প্রতিদানও সোনার বাংলা এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে, এই যে। আর এদিকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বাইরের সাইড, এই রোড যেটা দেখা যাচ্ছে। যা হোক, আজকে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমি যাত্রা করব সিলেটের উদ্দেশ্যে। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস, যার কোড নাম্বার ৭১৯ এবং ৭২০। ভাই একটুখানি যেটি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল ৭টা ৫০ মিনিটে এবং সিলেটে যে তার পৌঁছানোর কথা বিকাল ৪টা ৩০ মিনিটে। আর এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এর ভিতরের অংশটা এরকম। আর এদিকে ক্যাফে বা ক্যান্টিন আছে এখান থেকে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা ৭১৯ ৫ নম্বর প্ল্যাটফর্মে আছে ৭টা ৫০-এ। তো চলুন আমরা প্ল্যাটফর্মের দিকে যেতে থাকি। যাই হোক, এই হচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্ম। এদিক থেকে মূলত শুরু হয়েছে ১, ২, ৩, ৪, ৫। আর এদিকে এখন ঢাকায় যাচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। আর আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে হাতের এই যে একবার সামনাসামনি এটা ফ্রেশ হওয়ার জন্য। আর এই দিকটা আছে ওয়াশরুম। তো চলুন আমরা এখন যেতে থাকি পাহাড়িয়া এক্সপ্রেসের দিকে। তো যে কথা বলছিলাম, পাহাড়িয়া এক্সপ্রেসের কোড নাম্বার হচ্ছে ৭১৯ এবং ৭২০, যেটা এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল ৭টা ৫০ মিনিটে এবং সিলেটে যেয়ে তার পৌঁছানোর কথা বিকাল ৪টা ৩০ মিনিটে। ওভারঅল তার সময় লাগবে ৮ ঘন্টা ৪০ মিনিট। আর এই ৮ ঘন্টা ৪০ মিনিটে সে কভার করবে ৩৭৭ কিলোমিটার পথ এবং প্রতিমধ্যে সে যাত্রা বিরতি দিবে ১৫ জায়গায়। আমরা চেষ্টা করব সবগুলো যাত্রা বিরতি আপনাদের দেখানোর জন্য। আর এই পাহাড়িয়া এক্সপ্রেসের বন্ধের দিন সোমবার। পাহাড়িয়া এক্সপ্রেস যখন রাতে চলাচল করে তখন তার নাম থাকে উদয়ন এক্সপ্রেস, যেটা রাতে চট্টগ্রামে আসলো উদয়ন নামে, এখন ছেড়ে যাবে। এই যে পাহাড়িয়া এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। শেষের দিকে আছে ক নাম্বার সিটগুলা। এটা হচ্ছে চাপানুকুল স্লিপার। স্লিপারটা একটু দেখে আসি। এই হচ্ছে স্লিপার। এখানে আলো নেই, আলো আছে কোনটার মধ্যে? এই ২ নাম্বারটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এই যে সিঙ্গেল কেবিনটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা ডাবল কেবিন। এটা হচ্ছে শোভন চেয়ার, যদি আমরা এর মধ্যে ঢুকি। এই হচ্ছে শোভন চেয়ার, ইন্দোনেশিয়ান কোচ। এই দিকটা হচ্ছে আপনার সিলেট। তো সিলেটের দিকে প্রথম থেকে মাঝখান পর্যন্ত এগুলো হচ্ছে সিলেট মুখী। আর এই হচ্ছে সার্বিক অবস্থা এখানকার। আর এদিকে ইন্দোনেশিয়া ইনকাজে কোচ, সেটা। আচ্ছা, এটি হচ্ছে এসি চেয়ার। এই যে একটু ইন্দোনেশিয়ান কোচ। আর ভালো, ঠিকঠাকই। আমি একটু ঘুরে দেখলাম, লোকজন উঠে গেছে তো
যার কারণে ডিটেল আর দেখাতে পারলাম না। তো যা হোক, এর কোর্সগুলো সবই সুন্দর, সিটগুলো সবই ঠিক আছে। আর প্রথম থেকে মাঝখান পর্যন্ত হচ্ছে সিলেটমুখী, আর মাঝখান থেকে শেষ অবধি সিটগুলি হচ্ছে সিলেট বিমুখী, অর্থাৎ চট্টগ্রামের দিকে। অর্থাৎ আপনি যখন চট্টগ্রাম থেকে সিলেট যাবেন তখন শেষেরগুলা উল্টা হবে, আর প্রথমগুলা অর্থাৎ প্রথম থেকে মাঝখান পর্যন্ত এগুলো সোজা হবে। আমাদের পাহাড়ি কার আজকের এটাই লক্ষ্য, 29-20। এমইআই 1500 হর্স পাওয়ারের, আর এমইআই হচ্ছে মিটার গেজ, ডিজেল ইলেকট্রিক আর হুন্ডাই রোটোমেট, কোরিয়ান কোম্পানি। আর ইএমজি হচ্ছে এটা লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আমেরিকা থেকে। এটা এখন এর সঙ্গে জোড়া হবে। এই জিনিসটা প্রচুর লোকজন দেখতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর আজকের এই প্রচেষ্টা আর আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। 8টা 9। যাই হোক, 19 মিনিট লেট নিয়ে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। চলুন, এই যে আমাদের ট্রেনের লোকও বের হয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে। আমরাও বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। গেলেন না? তাহলে চলুন ভ্রমণ শুরু করি। 377 কিলোমিটারের পথ 8 ঘন্টা 40 মিনিটে এই পাহাড়িকা এক্সপ্রেসে। চলুন। আর আরেকটা বিষয়, পাহাড়িকা এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে 1986 সালের 16ই মে। মানে এর ইতিহাসটা অনেক পুরাতন। আর চট্টগ্রাম সিলেট বা সিলেট চট্টগ্রামের মধ্যে প্রথম আন্তনগর ট্রেন কিন্তু এই পাহাড়িকা এক্সপ্রেস। তো চলুন সেই চট্টগ্রাম বা সিলেটের সাথে যোগাযোগকারী প্রথম আন্তনগর ট্রেন পাহাড়িকাতে করে আমরা এখন চলে যাব চট্টগ্রাম থেকে সিলেটে। এটা কিন্তু কক্সবাজার লাইন, কক্সবাজারের দিকে চলে গেছে এই যে লাইনটা। আচ্ছা, আমাদের এই পাহাড়িকা এক্সপ্রেস মোট 15 জায়গায় যাত্রা বিরতি দিবে। তার মধ্যে চট্টগ্রাম থেকে তো আমরা যাচ্ছি, এরপর ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, হারাসপুর, নয়াপাড়া, শায়েস্তাগান, শ্রীমঙ্গল, ভানুগাছ, শামশেরনগর, কুলাউড়া, বারামচাল, মাঝগাঁও এবং সর্বশেষ আমরা যে পৌঁছাবো সিলেট রেলওয়ে স্টেশনে। এটা তো উল্টা যায়, উল্টা। কানমান গেছে একবারে। এটাকে চট্টগ্রামের লোকোশেড মনে হচ্ছে। লিকুইড ট্যাঙ্কার। টিকিট ছাড়া যারা উঠছে তাদের কাছ থেকে টিকিট কাটা হবে। খুবই ভালো ভালো তারা টিকিট চেকিং করে। এরকম সবই দেখা যায় এখন। এটা কি জরিমানা সহ হয়? জরিমানা মানে তাহলে কি হবে টোটাল ভাড়া? মানে এই যতটা ভাড়া ততটাই? আচ্ছা আচ্ছা, তাহলে ডাবল ভাড়া হচ্ছে। প্রথমে সিটের ভাড়া, আচ্ছা ভাড়াটা অ্যাড হবে, যেখানে অ্যাক্সেস ফেয়ার অ্যামাউন্ট। এটা দুটো 400 থেকে আসছে ঢাকা মেল। চট্টগ্রামের পাহাড়ি এলাকা।
আমাদের এই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোট 7টি জেলাকে এক সূত্রে গাঁথে, যথা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটকে। এগুলো এখন পড়ছে বীরসরাইয়ের পাহাড়ি রেল। আসুন আমরা এখন একটু আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেসের যে উনত্রিশ লোক তার স্পিড একটু চেক করি। দেখে ৭৭, ৭৬, ৭৪, ৭৩, ভালোই নিয়ে যাচ্ছে। বীরসরাই পাহাড়ি এলাকা। রেলওয়ে জংশন পড়া যায় না, রং উঠে গেছে, কিন্তু এটা ফেনী। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ফেনী রেলওয়ে জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 9টা 13 মিনিটে, আর এখন বাজে 9টা 32, অর্থাৎ 19 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই ফেনী রেলওয়ে স্টেশনের দূরত্ব 89 কিলোমিটার। আর ফেনী রেলওয়ে যে স্টেশন, এটা কিন্তু ফেনী শহরের মূল যে রেলওয়ে স্টেশন সেটি। তো চলুন আমরা 19 মিনিট লেট নিয়ে সিলেটের দিকে যেতে থাকি। জংশন ওয়েটিং জোন এখানটা। জংশন ফেনীর পরে আমাদের আর পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে নাঙ্গলকোট। এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন দেখা হবে নাঙ্গলকোট যে। টিকিট একটু পরপরই চেক করতে আসছেন টিটি সাহেব, খুব ভালো দিক, ভালো একটি বিষয়। আর এখনও পর্যন্ত ট্রেনের ভিতরের অবস্থা খুবই ভালো। এসি রুমের ভিতরে সিট খালি আছে, কিন্তু কেউ উটকোলোক এসে বসতে পারতেছে না। যাদের স্ট্যান্ডিং টিকিট বা যাদের আদৌ টিকিট নেই, এই ধরনের মানুষ এসে বসতে পারতেছে না। ওই যে মুরব্বী খুবই ভালো সার্ভিস দিচ্ছেন, ওনাকে একটু দেখাবো, একটু পরে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এখনও পানি থই থই। বন্যার পানি এখনো পুরোপুরি কমেনি। নাঙ্গলকোট যাই হোক, আমরা পৌঁছে গেলাম 116 কিলোমিটার পথ অতিক্রম করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 9টা 43-এ, আর এখন বাজে 10টা 2। ওই সেই 19 মিনিট লেট একেবারে। ফেনীতেও ছিল 19 মিনিট লেট, এখানে 19 মিনিট লেট। তো চলুন 19 মিনিট লেট নিয়ে আমরা 19 মিনিট লেট নিয়ে আমরা সিলেটের দিকে যেতে থাকি। পার করছি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন। এই নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে 2 মিনিটের মতো থামলো। আর এরপরে আমাদের যাত্রা বিরতি লাকসাম রেলওয়ে জংশনে, এটাও কুমিল্লার মধ্যে। চলো এবার আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার ট্রেন পর্যটক এক্সপ্রেস। এই যে আসতেছে, তীব্র গতি নিয়ে দেখুন।
30টার উপরে কোচ আছে, কয়েক সেকেন্ডের মধ্যে পার হয়ে গেল। এই লাইনটা আসছে নোয়াখালী থেকে, এটা চাঁদপুর থেকে মূলত নোয়াখালী। আর সামনে হচ্ছে লাকসাম জংশন, মানে 4 লাইনের মিলনস্থল আর কি। লাকসাম জংশন এখানে কতক্ষণ থামবে? এখানে কি চেঞ্জ হবে আপনাদের স্টপ? না, ড্রাইভার নামিয়ে দেবো 18টা। পৌঁছে গেলাম লাকসাম জংশন। লাকসাম জংশনটা পড়ছে কুমিল্লা জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 10টার সময়, আর এখন বাজে 10টা 21, অর্থাৎ 21 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই লাকসাম জংশনের দূরত্ব 129 কিলোমিটার। এই লাকসাম জংশনের প্রবেশদ্বার এটা। কি অবস্থা? কিন্তু এখানে কোনো লাকসাম লেখা নেই। ওই যে লাকসাম জংশন লেখা পাওয়া গেছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি কুমিল্লা রেলওয়ে স্টেশন, যেটা এখান থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। আর ট্রেন কিন্তু বিশাল কার্ভ নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, বিশাল কার্ভ। ছাদে অনেক মানুষ আছে, অনেকজন ছাদে আছে। সামনে কিন্তু আসতেছে বাংলাদেশের আর এক কিং, নন স্টপ সোনার বাংলা এক্সপ্রেস। এই যে মিটার গেজের গতি জানো সোনার বাংলা এক্সপ্রেস। আরে কুমিল্লা রেলওয়ে স্টেশন খুবই চমৎকার একটা রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম ঢাকার মধ্যবর্তী একটি সুন্দর রেলওয়ে স্টেশন, যেটির নাম কুমিল্লা রেলওয়ে স্টেশন। কুমিল্লা রেলওয়ে স্টেশন হচ্ছে কুমিল্লা জেলা শহরের মূল রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 10টা 25-এ, আর আমরা এখন এসে পৌঁছেছি 10টা 50। ওই 25 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই কুমিল্লা রেলওয়ে স্টেশনের দূরত্ব 153 কিলোমিটার। তো চলুন 25 মিনিট লেট নিয়ে আমরা সিলেটের দিকে যেতে থাকি। আর এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের অবস্থা। এই তো 2 মিনিটের মতো থেমে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ইঞ্জিনের উপরেও অনেক মানুষ আছে। আর কেমনে যাইতেছে মানুষ কুমিল্লা। আমাদের পরবর্তী যাত্রা বিরতি কসবা রেলওয়ে স্টেশন, সেটা এখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। ট্রেন আবার বেশ ভালোই একটা বাঁক নিয়ে নিছে। আমাদের কোচ আছে কয়টা? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9। যদি এদিকে ঘুরে দিই তাহলে 10 11 12 13 14টা। এখানে কোনো ল্যাগেজ ভ্যান নেই। আর এই যে বন্যার পানি নামার পরে এই অবস্থা। এখন কি একটা অবস্থা! ট্রেনের বর্তমান পরিস্থিতি বেশ ভালোই আছে, পরিবেশ। বাচ্চা চিল্লাচ্ছে। কসবা রেলওয়ে স্টেশন। মানুষ সব ওদিক দিয়ে ঝড়ের গতিতে আসতেছে এদিকে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম কসবা রেলওয়ে স্টেশনে। এটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 10টা 58 আর এখন বাজে 11টা 25, অর্থাৎ 27 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে কসবা রেলওয়ে স্টেশনের দূরত্ব 185 কিলোমিটার। আর একটা বিষয় হচ্ছে, এই রেলওয়ে স্টেশনের সাথেই প্রায় ইন্ডিয়ান বর্ডার লাগানো আর কি, ত্রিপুরার যে বর্ডারটা। তো চলুন একটু দেখা যায় কিনা দেখি। আর এই যে উঁচা যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, আর ওই যে উঁচা যে বাড়িটা, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে।
কসবা রেলওয়ে স্টেশন খুব বেশি বড় না, ছোট। এই হচ্ছে প্রবেশদ্বার, টিকিট কাউন্টার, কসবা রেলওয়ে স্টেশন। এরপরের রেলওয়ে স্টেশনটা হচ্ছে আখাউড়া রেলওয়ে জাংশন, এটাও পড়ছে ব্রাহ্মণবাড়িয়ায়। আর এখান থেকে আমরা ডানে মোড় নিয়ে চলে যাব সিলেটের দিকে, আর আরেকটা লাইন সোজা চলে যাবে ঢাকার দিকে। আর আমরা এদিক থেকে তো চট্টগ্রাম থেকে এলামই। আর আখাউড়া থেকে কিন্তু আরেকটা লাইন চলে গেছে ভারতের ত্রিপুরার রাজধানী যেটা আগরতলাতে। এই যে এখানে যে বিশাল বড় কনস্ট্রাকশনটা দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। আখাউড়া জাংশন। পৌঁছে গেলাম চট্টগ্রাম থেকে 200 কিলোমিটার দূর অতিক্রম করে আমাদের ষষ্ঠ যাত্রা বিরতি আখাউড়া রেলওয়ে জাংশন। এটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 11:30টার সময়, আর এখন বাজে 11:46, অর্থাৎ মাত্র 16 মিনিট লেট। তা যাক, খুবই ভালো কথা। আর আখাউড়া জংশন থেকে আমরা ডানে মোড় নিয়ে যাব সিলেটের দিকে, আর একটা লাইন চলে যাবে ঢাকার দিকে, আর একটা তো আমরা এলাম চিটাগং থেকে। এই নিয়ে মূলত আখাউড়া জংশন। বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট, সেখানে লেখা আছে এখানে যাত্রা বিরতি 5 মিনিট। তবে এখানকার স্টাফরা পাহাড়িকা এক্সপ্রেসের, ওনারা বলছিল যে 10 থেকে 15 মিনিটের মতো থামবে, কারণ এখানে লোকো মাস্টার উনি চেঞ্জ হবে এবং অন্যান্য স্টাফও চেঞ্জ হবে। এখন দেখা যাক কতক্ষণ থামে আর কি। এই যে প্রবেশদ্বার আখাউড়া রেলওয়ে স্টেশন। আখাউড়া জাংশন। ওই যে মোড় নিচ্ছে আমাদের। এখানে একটা বিশাল কার থাকবে, বিশাল কার। বিশাল কার নিয়ে যাচ্ছি। আর ওই সাইডের লাইনটা তো ঢাকার দিকে চলে গেল। ছাদে কে যেন বসে আছে। এই লাইনটা এলো কিন্তু ঢাকা থেকে, এই যে লাইনের সঙ্গে মিশে গেল। ওই যে আমাদের সামনে লোক। এটাই খুব সম্ভবত হারাসপুর রেলওয়ে স্টেশন, কিন্তু কোনো নাম ধাম লেখা নেই। স্টেশনটা অনেক ছোট, প্ল্যাটফর্মটা ছোট। এই যে আমার ট্রেনের মানে কোচ ওই যে বাইরে, প্ল্যাটফর্মের বাইরে। আর এই ইঞ্জিনের শব্দ মাথা নষ্ট। যাই হোক, পৌঁছে গেলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পার করে হবিগঞ্জ জেলায়। আর এটা হচ্ছে হবিগঞ্জ জেলার হারাসপুর রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 12:05 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 12:21, 16 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে হারাসপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 221 কিলোমিটার। ছেড়ে দিল হারাসপুর রেলওয়ে স্টেশন থেকে। এই যে খুব ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। এটাই টিকিট কাউন্টার, এটাই এন্ট্রি। এইখানে একটা এখানে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। হরসপুর রেলওয়ে স্টেশন, আমি তো হারাসপুর বলতেছি এতক্ষণ। তো যা হোক, খুব ছোট্ট একটি রেলওয়ে স্টেশন। এখানেও একটা আন্তনগর ট্রেন থামে, এটা ভাবা যায় না। তো যা হোক, চলুন যেতে থাকি। আমরা এখন হবিগঞ্জের মধ্যে আছি। এবার আমাদের চা বাগান জাতীয় কিছু জিনিস দেখা যেতে পারে। হবিগঞ্জ থেকেই তো চা বাগান শুরু হয়। চলুন। আর এর পরবর্তী যাত্রা বিরতি নয়াপাড়া রেলওয়ে স্টেশন, যেটাও পড়ছে হবিগঞ্জ জেলার মধ্যে। এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূর। আর সিলেট লাইনের একটা বিশাল সমস্যা, এই হড়হড় খড়খড় হড়হড়, একবারে শেষ খানমাথা, একবারে শেষ। আমার মনে হয় কোনো বধির লোককে যদি এই লাইনে ট্রেনে চড়ানো হয়, তার কান ঠিক হয়ে যাবে। মানে এত হড়হড় ঘড়ঘড় শব্দ, করে আল্লাহ। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, এটাও কিন্তু হবিগঞ্জ জেলার মধ্যেই পড়ছে। লোকজন নেই বললেই চলে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এটা পড়ছে হবিগঞ্জ জেলার মধ্যে। আর কোথায় কোথায় দাঁড়াইছে একটু দেখুন, ট্রেনটা পাওয়া যায় ওই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এই তারপর এই যে প্ল্যাটফর্ম।
তো যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 12টা 28 আর আমরা এখন এসে পৌঁছেছি 12টা 46, অর্থাৎ 18 মিনিট লেট। আর চিটাগাং থেকে এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 241 কিলোমিটার। তো চলুন 18 মিনিট লেট নিয়ে আমরা সিলেটের দিকে যেতে থাকি। লেট মোটামুটি ওই 16 মিনিট 18 মিনিট এরকমই আছে। তো ভালোভাবেই যাচ্ছে সে। আশা করি আমরা হয়তো আধা ঘন্টা লেট টেট নিয়ে সিলেটে ঢুকবো বা তারও কম সময়ে। এখন দেখা যাক কী হয়। এই দিকটা চা বাগান, ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, ওগুলো আরো অনেক কাছে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাবো কাছাকাছি। এই হবিগঞ্জের পাহাড়ি এলাকা। ঢাকা সিলেট হাইওয়ে মরান দাঁড়িয়ে আছে, একবারে পাহাড় দিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কাঠখড় করিয়ে আমরা পৌঁছে গেলাম শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনটা পড়ছে হবিগঞ্জ জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 12টা 50 আর এখন আমরা আসছি 1টা 15, ওই 25 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 259 কিলোমিটার। এইখানে অনেক লোক, একটা উন্নত জায়গা। এই হচ্ছে এক্সিট আর টিকিট কাউন্টার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের। এই যে শায়েস্তাগঞ্জ অঞ্চল। আমাদের পরবর্তী যাত্রা বিরতি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে, সেটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আর শ্রীমঙ্গল কিন্তু পড়ছে মৌলভীবাজার জেলার মধ্যে, অর্থাৎ এখন আমরা হবিগঞ্জ জেলা পার করে মৌলভীবাজার জেলার মধ্যে। এখন আমাদের দেখা হবে পাহাড়ি কার সাথে পাহাড়ি কার। এই যে সিলেট থেকে যে পাহাড়ি কার আসতেছিল সেটাই হচ্ছে এই, এটাও আর এক পাহাড়ি কার। আর এই বোটগুলো তো নতুন। এখানে আবার একটা চাইনিজ ডিভাইস। এই যে পাহাড়ি, আর এই যে শ্রীমঙ্গলের চা বাগান শুরু হয়ে গেল এখান থেকে। ওই যে আমাদের ট্রেন ঢুকে গেল পাহাড়ের মধ্যে। সব চা বাগান আর চা বাগান। আমার মনে হয় বাংলাদেশের সব থেকে সুন্দরতম রেল রুট হচ্ছে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত। সবারই অন্তত একবার ভ্রমণ করা উচিত এই রুটটিতে দিনের বেলায়। তাহলে অনেক কিছু দেখা যাবে, প্রকৃতির সৌন্দর্য, অনেক কিছু দেখতে পাবেন আপনারা। তো আপনাদের সবাইকে অনুরোধ থাকলো অন্তত একটা বার এই রুটে ট্রেন ভ্রমণ করুন, খুবই ভালো হবে, খুবই ভালো লাগবে। সিলনেটি হাতিমারা স্টেট, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। যাই হোক, পৌঁছে গেলাম আমরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলটি পড়ছে মৌলভীবাজার জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 1টা 30 আর এখন বাজে 2টা 2, অর্থাৎ 32 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দূরত্ব 289 কিলোমিটার। তো লেট একটু বেশি হয়ে গেল। তো চলুন 32 মিনিট লেট নিয়ে আমরা চট্টগ্রামের দিকে যেতে থাকি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এই যে শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের এর পরের যাত্রা বিরতি ভানুগাছ রেলওয়ে স্টেশন, যেটার দূরত্ব এখান থেকে 11 কিলোমিটার।
আর সামনে পড়বে লাওয়াছড়া উদ্যান, ওইটা আমরা অবশ্যই দেখব। লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। চলো কিনলে চা, ভাড়া ওড়া বাংলো, চা বাগান কারি কয়, যদিও এটা রেস্ট্রিকশন করা, চা বাগান আর চা বাগান। বাহ! চা বাগান আর চা বাগান চারিদিকটা। ওই যে আমাদের ট্রেন বাঁক দিচ্ছে। আমরা এখন লাওয়াছড়া জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। বৃষ্টিও চলে এলো, বৃষ্টি অন্ধকার এর মধ্যে এখন। ওয়াও! কিন্তু বৃষ্টি চলে আসলো লাওয়াছড়ার মধ্যে, যে আপনি দেখাই। এই যে লাওয়াছড়ার মেন পয়েন্ট, যেখানে মানুষ বেড়াতে আসে। মূলত ওই রেল যে ক্রসিংটা ওই পর্যন্তই মূলত মানুষ বেড়াতে আসে লাওয়াছড়ার মধ্যে ঢুকে। ওইটা হচ্ছে মেন আকর্ষণ এই জায়গাটা, যেটা দেখালাম। আর লাওয়াছড়া জঙ্গলে কিন্তু দুইটা সিনেমার শুটিং হয়েছিল। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভিটি, আরেকটি হচ্ছে দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80s ডে, যেটা 1956 সালে এটা শুটিং হয়েছিল এই লাওয়াছড়া উদ্যানে। এটাই মানে খাসিয়া পল্লী। এই যে খাসিয়া পল্লী, হ্যাঁ হ্যাঁ এটাই। আর এদিকে একটা ক্রসিং হচ্ছে, এটা মনে হয় ঢাকাতে যাচ্ছে। এটা কি ভাই, জয়ন্তিকা? জয়ন্তিকা ঢাকাতে যাচ্ছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ভানুগাছ রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু মৌলভীবাজার জেলার মধ্যেই পড়ছে। এখানে আমাদের আসার কথা ছিল 1:55 মিনিটে, আর এখন বাজে 2:22, অর্থাৎ 27 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই ভানুগাছ রেলওয়ে স্টেশনের দূরত্ব 301 কিলোমিটার। আর পাশে যেটা দাঁড়িয়েছিল ওটা ঢাকাতে যাচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, এটা ঢাকাতে চলে যাচ্ছে। তাকে আমরা এটার ক্রসিংটা একটু দেখি। এই যে চলে যাচ্ছে উপবন জয়ন্তিকা এক্সপ্রেস। এটা মনে হয় রাতে আবার উপবন হয়ে ফিরে আসবে সিলেটের দিকে। উপবন জয়ন্তিকা এক্সপ্রেস, ঢাকা সিলেট ঢাকা। এই যে ভানুগাছ রেলওয়ে স্টেশন, দেখুন লোকজন তেমন নেই। ভানুগাছ, আর এটি হচ্ছে এটা এক্সিট এবং টিকিট কাউন্টার। তেমন কোনো লোকজন এখানে নেই। সকালে যখন পারাবাত এক্সপ্রেস যায় তখন পর্যাপ্ত পরিমাণে ভিড় হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে। ঢাকা থেকে আসে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে আসে, তো
পর্যাপ্ত পরিমাণে ভিড় হয়। আর এখন তো যথেষ্ট খালি আমাদের ট্রেন, দেখলেই বুঝতে পারবে। এসি রুমের মধ্যে প্রায় খালি। এই যে। শামশেরনগর ময়লার মধ্যে লেখা। ওরে আল্লাহ, ছোট্ট একটা রেলের ভানুগাছ থেকে মাত্র 7 কিলোমিটার দূরে শামশেরনগর রেলওয়ে স্টেশন। আমরা প্ল্যাটফর্ম পেলাম না বলে নামতে পারলাম না। যাই হোক, এই শামশেরনগর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 2টা 6 মিনিটে, আর এখন বাজে 2টা 36, অর্থাৎ আধা ঘন্টা লেট। আর চিটাগাং থেকে শামশেরনগর রেলওয়ে স্টেশনের দূরত্ব 308 কিলোমিটার। তো চলুন দেখি একটু রেলওয়ে স্টেশনটা দেখা যায় কি। এই যে রেলওয়ে স্টেশন শামশেরনগর কমলগঞ্জ হচ্ছে স্টেশন। ভাঙাচোরা ভেঙে পড়তেছে, এরকম একটা অবস্থা স্টেশন। এত বিশাল কাজ, বিশাল কাজ। সেই একটা কাজ নিয়ে যাচ্ছি আমরা এখন। আকাশে যখন ফাইটার প্লেন চলে তখন যে ধরনের শব্দ হয় ঠিক সেরকম শব্দ হচ্ছে, মানে শব্দ সহ্য করার মতো, কান মাথা একবারে সব যাচ্ছে। এই যে ভারতের মেঘালয় পাহাড় দেখা যায়, ওই অনেক দূর দিয়ে। কোলাউড়া জংশন। কোলাউড়া রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বার। পৌঁছে গেলাম কোলাউড়া জংশনে। এটি আমাদের 13তম যাত্রা বিরতি। আর এখানে আমাদের আসার কথা ছিল 2টা 32 মিনিটে, আর এখন বাজে 3টা 2। একেবারে কাটায় 30 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই কোলাউড়া জংশনের দূরত্ব 330 কিলোমিটার। আর এই কোলাউড়া রেলওয়ে স্টেশন, এটাও কিন্তু পড়ছে মৌলভীবাজার জেলার মধ্যে। এখানে তো বিশাল বড় এক মার্কেট রেলওয়ে স্টেশনের মধ্যে। কোলাউড়া জংশন বিশাল কার, ওই আমাদের ট্রেনের লোক যাচ্ছে। কোলাউড়ার পরে এই কার, সিলেটের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে বিশাল কার, উপরে পাহাড় নিচে বিশাল আর কার দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ট্রেনগুলো ডান্স করতেছে। পেতে পারি এই যে বরম চাল রেলওয়ে স্টেশন। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বরম চাল রেলওয়ে স্টেশনে। আর এটি কিন্তু পড়ছে মৌলভীবাজার জেলার মধ্যেই। আর এখানে আমাদের আসার কথা ছিল 2টা 48 মিনিটে, আর এখন বাজে 3টা 19, 31 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই বরম চাল রেলওয়ে স্টেশনের দূরত্ব 340 কিলোমিটার। আর স্টেশনটা কিন্তু এইদিকে খুব ছোট একটা স্টেশন, ক্লাসিক্যাল স্টেশন আর কি। এই যে সামনে দেখা যায়, এই হচ্ছে বরম চাল রেলওয়ে স্টেশন। এখান থেকে মনে হয় সিগন্যাল কন্ট্রোল করা হয়। এটি উত্তরবঙ্গে এখনও আছে, দেখা যায় ম্যানুয়ালি কন্ট্রোল করা হয় লাইনগুলো। সিলেটের পাহাড়ি এলাকা। এবার সিলেটের চা বাগান দেখুন।
চা বাগান না, পাহাড়ি এগুলো আর কি। না, চা বাগান ওইগুলো চা বাগান আমার চা গাছ। মাঝগাঁও রেলওয়ে স্টেশন, এখানে রেল লাইনে কাজ হচ্ছে বলে এটা অপোজিট সাইডে দাঁড়ালো আর কি। এটা হচ্ছে মাঝগাঁও রেলওয়ে স্টেশন। এদিকটায় কি আছে দেখি। না, এদিকটায় কিছু নেই। আমরা পৌঁছে গেলাম সিলেট জেলার মধ্যে। সিলেট জেলার প্রথম রেলওয়ে স্টেশন যেখানে আমাদের যাত্রা বিরতি দিল, এটা হচ্ছে মাঝগাঁও রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 7 আর এখন বাজে 3টা 36, অর্থাৎ 27 মিনিট লেট। তো ভালো, একবার একটু আধা ঘন্টা পার হচ্ছে, আবার একটু আধা ঘন্টা নেমে যাচ্ছে, এমন আর কি। তো যাক, ভালো অবস্থা। আর চট্টগ্রাম থেকে এই মাঝগাঁও রেলওয়ে স্টেশনের দূরত্ব 352 কিলোমিটার। আর এটি হচ্ছে আমাদের 15তম যাত্রা বিরতি, অর্থাৎ এরপরে আমাদের আর অফিসিয়ালি কোনো যাত্রা বিরতি নেই। আমরা সরাসরি চলে যাব সিলেটে। তো চলুন 27 মিনিট লেট নিয়ে আমরা সিলেটের দিকে রওনা হই। আর প্ল্যাটফর্ম তো এইটা, স্টেশনও এইটা, ওই লাইনটায় কাজ হচ্ছে, তো যার কারণে ট্রেনটা প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে বাইরে দাঁড়ালো। ওই লোকজন কষ্ট করে করে উঠতেছে আর কি ট্রেনে। কি একটা অবস্থা হচ্ছে মাঝগাঁও রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে এক্সিট, ভিআইপি রেস্ট রুম, স্টেশন মাস্টার। মাঝগাঁও রেলওয়ে স্টেশন, বিশাল এক লেক। সবাই মাছ, মহিলারা মাছ ধরতেছে এখানে। আবার কোন জায়গায় ভাই সব মহিলা মাছ ধরে? সামনে আছে কুশিয়ারা রেল ব্রিজ আর কুশিয়ারা নদী। এই যে সিলেট পৌঁছাতে আমাদের আর বেশি সময় লাগবে না, হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে। তো তার আগে ট্রেন সম্পর্কে 2-4টা কথা বলি, বা ট্রেনের স্টাফদের। ট্রেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সাফ সাফাই, এবং টাইম কিন্তু ভালোই। এ মাত্র আধা ঘন্টা লেট নিয়ে যাচ্ছে, ছাড়ছিল তো 15 মিনিটের মতো লেট নিয়ে। এটা আমি আসলে ভাবি নাই যে এত টাইম টু টাইম যাবে, আমি ভাবছিলাম আরও অনেক বেশি লেট হবে। আর স্টাফদের কথা যদি বলি তাহলে খুবই হেল্পফুল, ওনারা খুবই ভদ্র, নম্র, এবং এক্সট্রা কোনো লোক এই এসি কামরার ভিতরে ওনারা ওঠাননি, স্নিগ্ধার ভিতরে ওনারা ওঠাননি। অন্যান্য জায়গায় হয়তো একই, কারণ এখনও দেখলাম অনেক ফাঁকা সিট, অনেক ফাঁকা আসছে আজকে, তারপরেও ওনারা এক্সট্রা কোনো লোক ওঠাননি। তো ওই দিক দিয়ে সত্যি খুবই ভালো বলতে হবে ওনাদের। আচ্ছা, আজকের এই ভিডিওর মধ্যে আরেকজন ব্যক্তিকে যদি না দেখায় তাহলে ভিডিওটি আসলে অসম্পূর্ণ থেকে যায়, কেননা উনি আমাকে অত্যন্ত সাহায্য করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তিনি হচ্ছেন এই যে নিয়ামত ভাই। ভাইয়ের নাম বলেন? আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। নিয়ামতুল্লাহ, চট্টগ্রাম। কতদিন ধরে জব করতেছেন? এই 10 বছরের উপরে। টোটাল 12 বছর। যাক, গ্রামের বাড়ি কোথায় জানেন না? আমার কুমিল্লা। যাক, খুব ভালো, অত্যন্ত সাবধান ব্যক্তি। যারা পাহাড়িকায় যাতায়াত করবেন একবার ভাইয়ের সাথে দেখা করবেন। উনি কিন্তু এই এসির অ্যাটেন্ডেন্ট, এসি কোচের অ্যাটেন্ডেন্ট, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমাকে খুব সাহায্য করছে বিভিন্ন বিষয় নিয়ে। এই ভিডিও করার ক্ষেত্রে উনি আমাকে অনেক হেল্প করছেন, অনেক হেল্প। যাক, ভাইয়ের জন্য দোয়া রইল। আর আমি তো অবশ্যই কৃতজ্ঞ ভাইয়ের জন্য। আপনারা অবশ্যই দোয়া করে দিবেন ভাইয়ের জন্য।
যাই হোক, নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা আগেই মাত্র 8 ঘন্টা সময় নিয়ে 377 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম থেকে সিলেটে পাহাড়িকা এক্সপ্রেসের মাধ্যমে। আর আমাদের ট্রেনটা কিন্তু এই যে পাশেই আছে, এই যে পাশে। তো যাই হোক, ট্রেন সম্পর্কে যা বলা তা তো আগেই বলেছি, নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, সর্বোপরি আজকের এই ট্রিপটি এখানেই শেষ হচ্ছে। আর আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।